যে কোনো বন্ধের দিন হলে আমার খিচুড়ি লাগবে। এই ধরনের একটা কালারিং যদি খিচুড়ি হয় আর তো কোনো কিছুরই দরকার নেই, আর সাথে একটু মুরগির মাংস। এই তো ব্যাস হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনার সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। এই তো আমি খিচুড়ি রান্না করব, এর জন্য এই যে আমি চাউল নিয়েছি। এগুলা রেগুলার যে আমরা বাসায় ভাত রান্না করি সেই চাউলটাই আমি নিয়েছি। সাথে নিলাম গাজর কুচি আর মটরশুঁটি। এই দুইটা ছাড়া আমার খিচুড়ি চলেই না, কারণ এই দুইটা জিনিস দিলে পরে মানে খিচুড়িতে এত সুন্দর কালার আসে, মানে দেখেই মনটা ভরে যায়, প্রাণটা জুড়িয়ে যায়। দেখে এই দুইটা দিয়েছি। এখন এখানে আমি দেব পেঁয়াজ। ইচ্ছে মতো আপনারা পেঁয়াজ দিবেন, যত পেঁয়াজ দিবেন তত স্বাদ হবে, এই আর কি। এখন যেহেতু পেঁয়াজের দাম একটু কমে, এখন একটু বেশি করে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। আবার যখন বেশি হবে তখন একটু কম করে দেব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। আপনারা জাল যতটুকু খাবেন ততটুকু দিবেন। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর যে আদা রসুন বাটা, একটু লবণ দিলাম। তারপরে দেব একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া। বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। হলুদের গুঁড়া তো আমি খুবই কম দিয়েছি। আর দেবো একটু ভাজা জিরা। এই তো হয়ে গেল। এখন এটা আমি রাইস কুকারে দিয়ে দিব। আমি সব সময় রাইস কুকারে রান্না করি খিচুড়ি, এখানে খুবই ভালো হয়, কোনো ঝামেলা থাকে না। আর খিচুড়ি মানে হলো সরিষার তেল। সরিষার তেল ছাড়া খিচুড়ি আমার চলবেই না। সরিষার তেলতে খিচুড়ি রান্না করে দেখবেন, খুবই মজার হয়। এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই খিচুড়ির কালারটা দেখেই মানে একেবারে আমি পাগল হয়ে যাই, অন্যরা কি পাগল হবে, মানে এত ভাল লাগে এই কালারটা আমার। আমি মানে খিচুড়ি আমি ফ্রিজে সব সময় ডিপ ফ্রিজে মানে মটরশুঁটি আর গাজর রেখে দিই, শুধু এই খিচুড়িটা রান্না করার জন্য আর নুডলসে দেওয়ার জন্য। আমার সব সময়ই থাকে, হঠাৎ হয়তো শেষ হয়ে যায়, সিজন আসার আগেই শেষ হয়ে যায়। যাই হোক, ভালোভাবে আমি কষিয়ে নিব। এতে প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি যে গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দেওয়ার পরে আর কোনো কাজ থাকে না। এর ফাঁকে আমি একটু দারচিনি দিয়েছি, সেটা হয়তো স্কিপ হয়ে গেছে। যাই হোক, খিচুড়িটা দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে দেখলে লাইক কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।